সংবিধানের গণতান্ত্রিক সাম্প্রদায়িক ক্ষুদ্র জাতিসত্তা বিদ্বেষ এবং বৈষম্যমূলক যতগুলো ধারা আছে সেটাকে পরিবর্তন করতে হবে। ইতিমধ্যে আমরা ৩১ দফার মধ্যে বিরোধী দল দেশবাসীর কাছে আমরা অঙ্গীকার করেছি, আমরা আগামী নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা সেবার সেই পরিবর্তন তারা সাধন করবেন, সেই পথে তারা এগিয়ে যাবেন। আরেকটা কথা বলে আমি আমার কথাটা শেষ করব। লড়াইটা খুব কঠিন এখনো পর্যন্ত, অভ্যুত্থান হয়েছে, আমরা স্বস্তি পাইনি। একদিনের জন্য বিরোধী দলের নেতা কর্মীরা তারা কোনো উচ্ছ্বাস তারা প্রকাশ করতে পারেনি। কারণটা কি? এখনো পর্যন্ত পাশের ভারত ৫ই আগস্টের আমাদের জাগরণ অভ্যুত্থানকে তারা নিজেদের পরাজয় মনে করছে। এখনো প্রতিদিন বাংলাদেশ বিরোধী তৎপরতা সেখানে অব্যাহত আছে। প্রতি মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা ঘটনা নিয়ে তারা ট্রল তারা করছে। এখনো পর্যন্ত এই অভ্যুত্থানের বিরুদ্ধে, ছাত্র তরুণদের বিরুদ্ধে, আন্দোলনকারীদের বিরুদ্ধে, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত ভারতের গণমাধ্যম থেকে শুরু করে সাউথ ব্লক বলে যারা পরিচিত, প্রতিনিয়ত তারা একটা নানা ধনুষ্কারী তারা তৈরি করে যাচ্ছে। পালিয়ে যাওয়া সরকারের প্রধানমন্ত্রী অনেকে সেখানে তারা আছেন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের ঐক্যে যদি আজকে ফাটা পড়ে, যদি এখানে গণ ঐক্যের মধ্যে যে প্রশ্নবিদ্ধ হয়, নিজেরা যদি আমরা যদি আবার বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ি, যে কোনো সময় এই অভ্যুত্থান প্রতি অভ্যুত্থানে এটা কিন্তু পরিণত হওয়ার আশঙ্কা থাকবে। সেই জন্য জেএসডি নেতা কর্মীদেরকে বলতে চাই, লড়াইটা আমাদের শেষ হয়নি। অভ্যুত্থানকে পাহারা দেওয়া, এই বিজয়টাকে সংহত করা, ধারণ করা, যে কোনো সময়, যে কোনো চেহারায়, যে কোনো রূপে আমাদের অর্জনটাকে আবার কিন্তু বিসর্জনের দিকে তারা নিয়ে যেতে পারে। অন্তর্বর্তী সরকারকে সাবধান করতে চাই, আপনারা আপনাদের উপরে যে দায়িত্ব, আমরা আপনাদেরকে পরিপূর্ণ সমর্থন দিয়েছি, মাথা এবং বুক দিয়ে আমরা আপনাদের পেছনে আছি। দেশের মানুষ আপনাদের পেছনে আছে। সুতরাং আপনারা সবচেয়ে বড় সাহসের জায়গাটা এইখানে, আশা করি আপনারা পথ হারাবেন না। সেই জায়গা থেকে আমি মনে করি ইতিমধ্যে যে আপনারা যে তৎপরতা শুরু করেছেন, বিরোধী দলগুলোকে আস্থায় নেবেন, আস্থায় নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ এবার একবিংশ শতাব্দীর উপযোগী মানবিক গণতন্ত্রের একটা জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার সংবিধানের পথে আমরা হাঁটতে পারবো। আর টলস্টয়ের একটা বিখ্যাত কথা এখানে বসে মনে পড়ছিল মান্না ভাই বক্তৃতার সময়, সেটা হচ্ছে সবাই কেবল দুনিয়াকে বদলাতে চায়, সবাই কেবল মানে চারপাশে জগৎটাকে বদলাতে চায়, নিজেকে তারা পরিবর্তন করতে চায় না। টলস্টয়ের বিখ্যাত কথা, আপনি দুনিয়াকে বদলাবেন, আগে নিজেকে পরিবর্তন করেন, আগে নিজের সংস্কার করেন, আগে নিজের মধ্যে পরিবর্তন করেন। কারণ আমাদের মধ্যে এক একজন হাসিনা গোপনে অনেকের মধ্যে বসবাস করে, 15 বছরের যে অভ্যাস, আবার এটা জবরদস্তি করে অনেক কিছু চাপিয়ে দেওয়ার একটা আয়োজন চলছে। সুতরাং জবরদস্তি করে, বুদ্ধি করে, কৌশলে করে কোনো এজেন্ডা যেটা আমাদেরকে বিভক্ত করবে, আমাদের ঐক্যকে যারা মুক্তির মধ্যে করবে, মেহরবানি করে অতি উৎসাহী আবেগে বশত এগুলো চাপাচাপি করবেন না, তারা আশা হতাশায় পরিণত হবে। আমি বলতে চাই, মানুষ এবার বিজয়ী হয়েছে, বাংলাদেশের মানুষ এবার এই বিজয়কে রক্ষা করবে এবং আগামীতে আমরা মুক্তিযুদ্ধের যোদ্ধারা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা আজ থেকে 54 বছর আগে যে যাত্রা শুরু করেছিলাম, এবারকার অভ্যুত্থান সেই যাত্রাকে নতুন মাত্রায়, নতুন পর্যায়ে আমরা দাঁড়িয়ে যাব। বিশ্বের বুকে স্বাধীন জাতির রাষ্ট্র হিসাবে, একটা সমতা ভিত্তিক অসাম্প্রদায়িক গণতন্ত্রের রাষ্ট্র হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। জেএসডি নেতা কর্মীরা মুক্তি দিয়ে যেভাবে 15 বছর লড়াই করেছেন, আগামীতেও সেভাবে লড়াই করবেন, মানুষের পাশে দাঁড়াবেন, এদেশকে আমরা রক্ষা করবো ঐক্যবদ্ধভাবে। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বিপ্লব দীর্ঘদিন।